وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. فقال النبي صلى الله عليه وآله وسلم: من تشبه بقوم فهو منهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर,
निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। দারুল উলুম ইউনুসিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আমতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই মাহফিল 9 ডিসেম্বর 2025। সাউন্ড তো কমটা, আর কিসে এত মাইক লাগাইছেন কেন? হ্যাঁ, মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা আব্দুল মুমিন খান দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি কাউরাবনিয়ার হজরত পীর সাহেব হুজুরকে দেওয়া উচিত ছিল, আমাদের মধ্যে আবেগ বেশি তো এই জন্য সমস্যা। আমার নাম নিচে দিলে কি আমার সম্মান মনে হয় 1.5 কেজি কমে যেত না? হ্যাঁ, ওই যে গ্রামে একটা কথা আছে, চীনা বাবনের বইটা লাগে না। আমার নাম 6 নম্বরে দিলে সমস্যা কি? লোকজন কম আসতো এই জন্য। হ্যাঁ, এটা উচিত হয়নি, কারণ
যার নেক নজরে আল্লাহ আমাকে এ পর্যন্ত নিয়ে আসছেন, কেওড়াবনিয়ার মরহুম হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, একদম সারা বাংলাদেশে বলি, তার থাপ্পড় আর লাথি আমার সম্মানের কারণ। আর দূরে এলাকায় মানুষ চিনে না, সেখানে এক কথা, এই বাড়ির ধারে এটা উচিত হয় না, মোটেই উচিত হয় না। বয়সেও সে বড়, তাই না? এরপরে আমার বেড়ে ওঠা, গড়ে ওঠা কেওড়াবনিয়া থেকে, তার নামটা নিচে আসবে, এটা আমার বিবেক বাধা দেয়, উচিত হয়নি। নাম নিয়ে কি আসে যায়? আর এটা আমার সামনে আনাও ঠিক হয় না। আমি আগে জানলে পোস্টার পাল্টাই করতে বলতাম। যাই হোক, যাকে যেই জায়গায় রাখা উচিত ওই জায়গায় রাখার নাম আদব, আর আদবের মধ্যে বরকত বেশি। অত্যন্ত রুহানি বয়ান করে গেছেন। বয়ান তো আমরা করি, আমরা বক্তা, তারা পেশাদার বক্তা না। তারা মানুষের রুহের খোরাক দেন, কলবের চিকিৎসা করেন। হাকিকতে তাদের বয়ানে কলবের চিকিৎসা হয়, চোখে পানি আসে। আল্লাহ আমাদের আদবওয়ালা জিন্দেগি দান করেন। অন্যান্য হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী জীবন আর। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ, আল্লাহ তাদেরকেও সুস্থতার নেয়ামত দান করেন। আমি এমন একটা জায়গায় বয়ানে আসছি, যেই এলাকার মানুষগুলো বয়ান কি জিনিস বুঝে এবং তার আদব কি তাও বুঝে। আমাদের মুরব্বী, আমরা যাদের নেক নজরে আসছি তাদের থেকেই আপনারা শিক্ষা গ্রহণ করেছেন। সেই প্যান্ডেলে বয়ান করতে গিয়া যেন কোনো আপনাদেরকে কিছু বলতে না হয়। আমরা তো তাদের বয়ান শুনে তাদের সোহবত পেয়ে আসছি, যে সমস্ত মুরব্বী যারা বয়ান করলে ময়দানে গলা কাটা মুরগির মতো মানুষ কান্না শুরু করে। ভাই কয়েল নিবে দেন তো, কোথায় কয়েল জ্বলে? আরে আফসোস, সব কয়েল নিবে দেন। আমার ক্ষতি করে আপনাদের লাভ কি? তো বয়ান যখন করতেন, কেউ পান খাবে, চা খাবে, তারা স্থান উঠায় মারতো মাথার উপর। তাদের বয়ান তো ছিল হেদায়াতের পাথেও। আমাদের বয়ান তো কান সুখ হয়, দিল সুখ হয় না। সেই প্যান্ডেলে যেন এমন কোনো আচরণ না হয় যেটা প্যান্ডেলের সাথে যাবে না। আমার নজরে পড়ছে বিদায় একটু বললাম, আবার পড়লে কিন্তু আমি ধমক দিব। ওয়াজ মাহফিল ফ্যাশন হয়ে গেছে।
আলাদা মার্কেট। এখন ওয়াজে আসলেই মানুষ বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে, এগুলো ঝুলাইয়া বাড়িতে নিয়ে যায়। ঘরের নারীরা জিজ্ঞাসা করে, ওয়াজের থেকে কি নিয়ে আসছো? বলে যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। এখানে বেলুনের দোকান, ওয়াজ উপলক্ষে দোকানপাট হবে কেন? হ্যাঁ, আতর টুপির দোকান হতে পারে, টুকটাক চা নাস্তার দোকান হতে পারে। এমন দোকান হবে কেন যে দোকানে মহিলাও ঢুকবে, পুরুষও ঢুকবে? তাহলে এটা বেহেশতের বাগান, এটা জাহান্নামের বাগান। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে এই ময়দানে হাজির করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়্যুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। आरो आवाज़ करे मोहब्बते आबार पड़ी सल्लल्लाहु, एकबार जदि पड़ी सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम, कयबार? साथे साथे तीनटा पुरस्कार पेये जाबो। प्रथम पुरस्कार 10টা गुनाह माफ হয়ে যাবে, দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমলনামায় যোগ হবে, তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। हर के बाशुद आमिले सल्लु मुदाम अतशे दोज़ख शवद बरवाए হারাম। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। দরুদ এমন একটা আমল যেটা করলেই খালি পাওয়ার বাড়ে। কি বাড়ে? ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে প্রতিদিন 300 বার দরুদের আমল করা উচিত, প্রতিদিন। আর যদি আপনি প্রতিদিন লাগাতার এই 300 বার আমল নির্জনে বসে করতে পারেন, তাহলে জমিনে আপনি মরার আগে হবেন মুকুটহীন সম্রাট, বাদশাহ। যেখানে যাবেন সেখানে আপনার বাদশাহী সম্মান। দরুদের এত পাওয়ার। প্রতিদিন কতবার? 300 বার। 2 শর্তে দরুদ পড়তে হবে। প্রথম শর্ত, নির্জনে নিরিবিলি পড়তে হবে, ধ্যান ও খেয়ালের সাথে মহাব্বতে। দ্বিতীয় শর্ত হলো পবিত্র অবস্থায় পড়তে হবে। এবং এই দরুদ পরে আপনি ঘুমিয়ে যান পবিত্র বিছানায়, ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আলাদা তো মনিটর দেওয়া হয় না, হয়েছে? বক্সটার আওয়াজ একটু বাড়ায় আমার দিকে হালকা দেন। বক্স, দোনো পাশের বক্স কোনাকুনি করেন। বক্সের, হ্যাঁ, এদিক ঘুরান অল্প অল্প। আর বক্স এত পিছনে দেয় না কিরে ভাই, এক মহা মুসিবত। এত না, এত না ভাই, একটু ওদিক ঘুরান। এই শুনেন, আপনার এই মাউথ যত সামনে থাকবে, আপনার বাকি হর্ন গুলো এই মাউথ বরাবর সামনে থাকবে। পিছনে থাকলে আপনি ভলিউম দিলেই কিন্তু আওয়াজ দিবে। এই মাইক পিছনে তো কোনো দরকার ছিল না, আর মাইক দিলে আবার বক্স দিচ্ছেন কেন?
আলাদা মনিটর দিতেন সেটা ভিন্ন কথা, নাহলে মাইকের সাউন্ড বাড়ান, আমার কানে আওয়াজ আসতে হবে বেশি। বক্স সোজা করেন, এই ভাই বক্স সোজা করো। এই বক্স দেওয়া উচিত ছিল এই বাঁকের গোড়ায়, এত পিছনে বক্স দিলে তো আওয়াজ দিবেই। সব ঠিক আছে, সেটিং ঠিক নেই। আমাদের বয়ানের মূল এই প্যান্ডেল এই কি বলে লাইট কিচ্ছু দরকার নেই, আমাদের মূল হলো কি সাউন্ড মাইক। আপনাদের এক রাত, আমার তো প্রতি রাত। এক সপ্তাহ বিছানায় ছিলাম, প্রতিদিন 2টা 3টা প্রোগ্রাম করতে পারিনি। এজন্য অনেক হিসাব করে চলা উচিত। আমি নিজের শরীর থেকে যা ব্যয় করতেছি ওই অনুযায়ী তো শরীরকে দিতে হবে, সে অনুযায়ী তো দেওয়া হয় না, ঘুম দেওয়া হয় না, খানা দেওয়া হয় না, তো নিজের শরীরের উপরে জুলুম হচ্ছে। রসুল বলছেন ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের হক আদায় করো। ওয়ালি নফসিকা আলাইকা হাক্কা, তোমার নফসের হক আদায় করো। ভলিউম বাড়াইলে আওয়াজ দেয় এখনো? তাহলে বক্স সামনে নেন, ওই টেবিল ধরে ওই সামনে নিয়ে নেন। ভাই এদিকে খেয়াল করি, কথা শুনতে থাকি। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য যে আমলের দরকার, যদি আমরা সেই আমলটুকুই চাই তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ বয়ান হয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য। হয়েছে না? হয়েছে। এরপরও কার কথা কখন কার দিলে লেগে যায় বলা যায় না। তবে আমি কিন্তু বারবারই কথা বলতেছি, আপনারা ময়দানে কথা বলবেন, পানি পান করবেন, চা পান করবেন, পান খাবেন, এই সুযোগের বয়ান আমরা করি না, আর সে বয়ান শিখি নেই। আমাদের বয়ান চলে এই পরিমাণ, আমাদের মুরব্বীদের থেকে শিখে আসছি তো, যে বয়ান চলতেছে মনে হয় যেন অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হচ্ছে। মানুষ ধ্যান ও খেয়ালের সাথে বয়ান শুনবে, পান খাওয়ার সময় কই, চা টানার সময় কই। অতএব আমি আপনাদের মোহাব্বতের সন্তান, বেয়াদবি ক্ষমা চেয়ে বলবো, আমাকে যদি কথা বলার সুযোগ দেন তো আমি বলবো। বলে কিভাবে? 1 নাম্বার, খাওয়া দাওয়া চলবে না এবং উঠা বসাও চলবে না। উঠা বসা করলে বয়ানের রূহ চলে যায়, বিশৃঙ্খলা শুরু হয়। ওয়াজ ওয়াজ হওয়ার জন্য 2 জিনিস লাগে, ওই 2 জিনিস না থাকলে ওয়াজ হয় না, আওয়াজ হয়। 1 নাম্বার জিনিস হলো ওয়াজের জন্য ডাইরেক্ট আল্লাহর রহমত। আর একটা জিনিস লাগে, ময়দানের উপস্থিত শ্রোতা যারা, এদের দিল ভাঙ্গা মোহাব্বত। আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে আপনি তো আমার দিকে মোহাব্বতের নজর নেই, আপনি তো মোবাইল নিয়ে ব্যস্ত। আল্লাহ এই ময়দানকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। ওই আমতলির প্রাণ কেন্দ্রে বয়ান করি, যে আমতলিতে বাজারে ঘুরে ঘুরে কালেকশন করেছিলাম কেওড়াবনিয়ার মাহফিলের জন্য। কেউ তখন চিনত? দোকানে দোকানে হাঁটতাম, আমার ওস্তাদ আসছে আমাকে নিয়ে চল। দোকানে দোকানে ঘুরে 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 হেঁটে হেঁটে মস্ত এই মাদ্রাসার রশিদ বই এলো কালেকশন, আমি সাথে থাকতাম। আল্লাহ, সবকিছু আমার মালিকের কুদরত, বান্দা কিছুই পারে না, আল্লাহ চাইলে সব পারে।
বান্দা চাইলে কিছুই পারে না। হ্যাঁ, বান্দা চাইলেও কিছু কিছু হয়, যদি বান্দার চাওয়াটা আমার রবের চাওয়ার সাথে মিলে যায়। আমি আপনাদের দোয়া নিতে আসছি। আমার জীবনের মূল পুঁজি দোয়া। সাথে সাথে আমি সংক্ষেপ কিছু বয়ান করার জন্য, আলোচনা করার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, রসুলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমি বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে তৌফিক আমার আল্লাহ দয়াময় আমাদেরকে দয়া করে দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, দুনিয়াতে আল্লাহর কিছু প্রিয় বান্দা, সত্যবাদী সাদিকিন যারা, আল্লাহ ওয়ালা যারা, এদেরকে বন্ধু বানাইয়া তাদের সাথে থাকো। হাদিসে পাকে নবী বলেন, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যেই দলের সাথে, কওমের সাথে মোহাব্বত ভালোবাসা রাখবে, উঠা বসা করবে, তার সাথে কিয়ামতের দিন হাসর হবে। হাদিস ও আয়াতের তর্জমা শেষ। হাদিসের উপরে কিছু ব্যাখ্যা, এরপরে আয়াত নিয়ে কিছু আলোচনা। হাদিসে কি বললেন রসুল? দুনিয়াতে যে ব্যক্তি যার সাথে ভালোবাসা, উঠা বসা, মোহাব্বত রাখবে, তার সাথে কি হবে? হাসর হবে। এটাকে আমরা প্রবাদ বাক্যে বাংলায় এভাবে বলি, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার চলাফেরা ভালোবাসা যদি আব্রাহাম লিঙ্কনের সাথে হয়, তার আদর্শের সাথে হয়। আব্রাহাম লিঙ্কনকে আপনারা চিনেন? আব্রাহাম লিঙ্কনের নাম জানেন? জগৎ বিখ্যাত বড় পীর। হ্যাঁ, কি সমস্যা কি? আল্লাহ হেফাজত করেন। আল্লাহ, যারা দীর্ঘ টাইম বসে থাকতে পারেন না, আপনারা প্যান্ডেলের ভেতরে ঢুকেন কেন? আপনারা ও কিছু আল্লাহর বান্দারা বাহিরে দাঁড়ানো, এদের মতো দাঁড়ায় শুনবেন, ফাঁকে ফাঁকে গিয়া বিড়িও টানতে পারবেন, বয়ানও শুনতে পারবেন, কোনো ডিস্টার্ব হবে না। এ ভাই, এটা এদিকে দিলেন কেন? আল্লাহ পাক এ মাহফিল কামিয়াবির সাথে শেষ দোয়া পর্যন্ত কবুল করেন। শুনেন, বয়ান যাই শুনবেন, মূল বরকত দোয়ার ভিতরে। এতগুলো মানুষ এক জায়গায় নিয়ে মা বাবার জন্য দোয়া করা, এটা ভাগ্যের বিষয়। আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আব্রাহাম লিঙ্কন, যদিও আপনারা অনেকে নাম শুনেন নাই বা খেয়াল নাই, চিনেন না, বর্তমান আমার সোনার বাংলায় যে গণতন্ত্র চলে, এই গণতন্ত্রের ধারক বাহক আব্রাহাম লিঙ্কন। গণতন্ত্রের মূল স্লোগান হলো, সব ক্ষমতার মালিক জনগণ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের উপরে ক্ষমতা কার? সেখানে যদি কেউ বলে সব ক্ষমতার মালিক জনগণ, এটা কোরআনের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখানো।
তাহলে এখন গণতন্ত্র বা আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে যদি আপনার মহব্বত, ভালোবাসা, উঠা বসা থাকে, কিয়ামতের দিন গণতন্ত্রের ধারক বাহক আব্রাহাম লিঙ্কনের সাথে আপনার হাসর হবে। আবার কারো সম্পর্ক আছে মাও সেতুনের আদর্শের সাথে, কারো সম্পর্ক লেনিনের আদর্শের সাথে, কারো সম্পর্ক কালমার্সের আদর্শের সাথে, আবার কারো উঠা বসা ভালোবাসা এরশাদ সাহেবের আদর্শের সাথে। সত্য কথাটা স্বীকার করিয়েন, মানেন আর না মানেন। আবার কারো সম্পর্ক শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শের সাথে, এবং তারা স্লোগানে স্লোগানে কথাই তো বলে আমরা শেখ মুজিবের সৈনিক, বলে না বলে না? আমরা শেখ মুজিবের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করি। আবার কেউ আছেন চলাফেরা, উঠা বসা, ভালোবাসা জিয়াউর রহমান সাহেবের আদর্শের সাথে। কিয়ামতের দিন তাদের সাথেই কি হবে? আর যাদের ভালোবাসা, উঠা বসা কোরআনের সাথে, হাদিসের সাথে, সুন্নতের সাথে, ওলামায়ে কেরামের সাথে, কোরআন হাদিসের ধারক বাহক আমার রসুল, সাহাবায়ে কেরাম, কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। এখন কার সাথে আপনি ভালোবাসা রাখবেন এটা আপনার একক সিদ্ধান্ত। আমরা পারবো বুঝাতে, আপনাকে কোনো আক্রমণ করতে পারবো না এবং জোর করে বলতে পারবো না এটা করেন। কারণ পৃথিবীটা পরীক্ষার হল। পরীক্ষার হলে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। বাধা দিলে আর পরীক্ষার মান থাকে? পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ উল্টা লিখবে, কেউ বাও লিখবে, লাইন মতো লিখবে। যে উল্টা লাগবে তাকে কেউ বাধা দিবে? যে সুন্দর লাগবে তার সহযোগিতা কেউ টাইম বাড়াবে? যে যেভাবেই লেখক সকলের সময় সমান, কিন্তু ফলাফলের বেলায় অনুভব হবে কে জান্নাতি কে জাহান্নামী। অতএব আপনাদেরকে বুঝাতে আসছি, এবং আমি যতক্ষণ বয়ান করব ইনশাআল্লাহ আমার টোটাল বয়ানের মূল থিম হবে আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিসকে ঠিক রেখে কথা বলা। ভালো করে বুঝার চেষ্টা করেন। বয়ান কিন্তু আপনারা সবাই জানেন, সবাই জানেন, শুধু বুঝটা আমাদের এলোমেলো। বুঝ ঠিক হলে সব ঠিক। ভাই ইকো দিবেন না, এই যে কথা বারবার বাড়ি খায় এটা যেন না হয়। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, জুলুম হারাম, জবান ও হাতের দ্বারা কাউকে আঘাত করা, কষ্ট দেওয়া কথার মাধ্যমে হারাম। এগুলো কে না জানে? গান শোনা হারাম, নাচ দেখা হারাম, গানের আওয়াজ, গীবত করা হারাম, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম। কিন্তু মানেন না কেন? মানার জন্য বয়ান দিতে হচ্ছে আপনাদের। কারণ কি? বুঝের অভাব। দেখেন এখানে আমরা সবাই কিন্তু মুসলমান। আমার আল্লাহ একজন আর আপনাদের আল্লাহ আর একজন না? আপনার আমার আল্লাহ এক? তাল মিলাইলেন না দিল থেকে বলছেন? হ্যাঁ, আমি কিন্তু বুঝ ঠিক করার জন্য আসছি। বুঝটা ঠিক হলে তখন কলেজের প্রফেসরও নামাজ শুরু করে দিবে। আর বুঝ যদি ঠিক না হয় তখন আমার মতো টুপিওয়ালা ও বেপর্দা মহিলার সাথে আড্ডা দিবে। দেখেন আমার বুঝ কি? টুপি দিলেই সম্মান। আপনার বুঝ কি? টুপি দিলেই মাথা গরম। বুঝ এটা কি? বুঝ। আমার বুঝ কি? দাড়ি কারণে সম্মান। আপনার বুঝ কি? দাড়ি রাখলেই যৌবন বিদায়। আমার বুঝ এই পোশাক আমার সম্মান। আপনাদের বুঝ কি? এত বড় পোশাক পরলে শরীর আটকা আটকা লাগে। খালি বুঝ। এখানে আমরা সব মুসলমান। আপনার আমার আল্লাহ, নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, পৃথিবীতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা, আমারও 3, আপনারও 3, মহিলাদের 5। কালার হবে আলাদা। কি আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম? না, কালারও এক।
কি কালার হবে? কালার নিয়েও আমগো দেশে এখন ঝগড়া আছে, নাই? তুমি কালো কেন, তুমি সবুজ কেন, তুমি সাদা কেন, প্রশ্নের আর শেষ নেই। ওই যে একটা প্রবাদ আছে গ্রামে, দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী। এক আল্লাহর বান্দি, স্বামী বড় আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু স্ত্রীর কাছে পছন্দ হয় না। তো একদিন স্বামী বেচারা মসজিদে গিয়ে ইবাদত করে, সকালবেলা আসে, স্ত্রী নাক টেনে ঘুমায়, স্বামীর খেদমত করে না, ভালো লাগে না। আর তোমার এই এত বুজুর্গগিরিও আমার ভালো। তো একদিন জোনাকের রাত, চাঁদের আলো, তাকায় দেখে বাড়ির সামনের উঠানে শূন্যের উপর এক পাগড়িওয়ালা ঘুরে। কথা শেষ করতে দেন, কথা শেষ করতে দেন। এই যে আবেগ, খালি আবেগ, কথা আগামাথা নাই। সুবহানাল্লাহ। কয় ভাই আপনার দাওয়াত? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। তো আল্লাহর বান্দি দেখে সামনে উঠানে রাতের বেলা চাঁদের আলো, একজন পাগড়িওয়ালা কি শূন্যের উপরে ঘুরে। পরের দিন সকালবেলা স্বামী ঘরে আসছে, এখন বিবি বলে, তুমি কি এর বুজুর্গ, তুমি তো নামের কোনো আসল বুজুর্গ না। কালকে রাতে একজন বুজুর্গ দেখলাম শূন্যের উপরে ঘুরে, এর মতো হলেও তো বোঝা যাইতো তুমি একটা বুজুর্গ হয়েছে। তো স্বামী বলে, তুমি দেখছো? বলে হ্যাঁ। ওই লোকটাই তো আমি ছিলাম। ও এজন্যই দেখছি পাও একটা বাঁকা হয়ে আছে। দেখতে নারী চলন বাঁকা। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আমাদের কাফনের কালারও কি? কবরের সাইজ, কবরে রাখার পরে প্রশ্ন কতটা হবে? তাও আলাদা আলাদা না তাও এক? বুঝার চেষ্টা করি। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, সংখ্যা এক, কবর এক, প্রশ্ন এক। তাহলে আপনাদেরকে তো আর বয়ান করার প্রয়োজন হয় না। আপনারা আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, জান্নাত জাহান্নাম কিয়ামত বুঝেন। বয়ান তো আজকে তাদেরকে করা দরকার যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন হাদিস বুঝে না, জান্নাত জাহান্নাম চিনে না, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের। অথচ তাদেরকে বয়ান করব দূরের কথা, আপনাদের পেছনে ঘুরতে 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 কুত্তার থেকেও পাগল হয়ে গেছে। না নিজের খানার টাইম আছে। এই যে বয়ান করতেছি, ঢাকার থেকে আসছি, এখন পর্যন্ত ভাত খাইনি। যদি খাইতে যাই বয়ান শেষ। দোয়ার উল্টা বদদোয়া শুরু হয়ে যায়। এই জাতি চায় নিজের স্বার্থ। হুজুর বয়ান কম করেন, বেশি করেন না, শরীরের দিক খেয়াল রাখেন। এত সুন্দর বয়ান দিয়ে হ্যাঁ বাড়িতে যখন ওয়াজে গেছি, কয় 2.5 ঘন্টা বয়ান করেন। মানুষ বড় স্বার্থপর। তাহলে নিজের ছেলে মেয়ে পরিবারের খবর নেওয়ার সুযোগ নাই। 24টা ঘন্টাই আপনাদের পেছনে মেহনত। আমি একা না, সব আলেম তাবলিগওয়ালারা 24 ঘন্টা আপনাদের পিছনে মেহনত, মেধা খাটাচ্ছে কেমনে মানুষ দিনের পথে আনা যায়। পীর সাহেবরা 24টা ঘন্টা ফিকির এই আপনাদেরকে নিয়ে। মাদ্রাসাওয়ালারা এই আপনাদের সন্তানকে কিভাবে মানুষ বানাবে সেই ফিকির। সমস্ত ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব 24টা ঘন্টাই উম্মত নিয়ে ফিকির। এরপরেও আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আপনাকে আলাদা টুপির বয়ান দিতে হচ্ছে আমাদের, অথচ আপনি মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক, অথচ আমি দাড়ি
কাটতে চাই না, আপনি দাড়ি রাখতে চান না, আপনাকে আলাদা দাড়ির ফজিলতের বয়ান দিতে হচ্ছে। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি পড়তে গেলে লজ্জা। আপনি কত বড় ভিআইপি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা। আপনি কত বড় দামি মুসলমান, আমি দুর্বল ইমানওয়ালা। আপনাকে আবার পাও ধরে ধরে বয়ান করতে হচ্ছে নরম ভাষায়, গরম বলা যাবে না। কত পেরেশানি। এত কিছুর পরেও আলেম ওলামার আপনাদের কাছে কিচ্ছু চায় না, কিন্তু আপনারা কি দেন? গালাগালি আর বিরোধিতা ফেসবুকে ছাড়া, এছাড়া আর কিছুই দেন না। আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ আয়াতের মধ্যে শুধু মুমিনকে দুটো আদেশ দিয়েছেন, কোনো বেঈমানকে দেননি। কেন দেননি? মুমিনকে দিয়েছেন, বেঈমানকে দেন নাই কেন? সংক্ষিপ্ত তার জবাব হলো, কোনো বেঈমান এক সেকেন্ডের জন্য, মুহূর্তের জন্য কখনো জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিনেরা। এজন্য আল্লাহ মুমিনকে জান্নাত তো দিবেন, আল্লাহ চান আরো দয়া করে বিনা হিসাবে দিতে। এ কারণে মুমিনকে আল্লাহ সতর্ক করেন বারবার। মুমিন জান্নাত পাবে, তাও বহু বেতের বাড়ি খাওয়ার পর। বহু ফিডা আছে আমাকে কপালে। মহামারী করোনায় যে আমাদের ইমানকে এখনো শুদ্ধ হয়নি, বেতের বাড়ি ছাড়া আর কবে শুদ্ধ হবে? করোনার আগের সুদখোর এখনো সুদ খায়, কবে সোজা হবে? এত বড় বিপর্যয়, এরপরও আলেমের বিরুদ্ধে আচরণকারীটা এখনো আলেমের বিরুদ্ধে আচরণ করে। বেনামাজি এখনো বেনামাজি। তাহলে আর কোন গজব দিলে এই জাতি সোজা হবে? ভূমিকম্প আসছে, ভূমিকম্প, বিল্ডিং থুইয়া নিচে দৌড়ায়। এমন দৌড় দিছে, বাচ্চা থুয়ে দৌড় দিছে। ওদিকে মহিলা দৌড় দিছে, ওড়নার খবর নেই। এরপর এই ভূমিকম্প একবার যদি ধাক্কা দেয়, গোটা দুনিয়াটা শেষ করতে 1 সেকেন্ড লাগে না। কই ভূমিকম্পের পর মুসল্লিরা মসজিদে কি নামাজ বাড়ায় দিছে? এই বিড়িখোর বিড়ি টানে এখনো। এই ওয়াজের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, আহাম্মকের মুখে আগুন দেখা যায়। বিড়ি টানতেই হবে। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, ফাও, এটা হলো বিড়ি টানা। মদ পান করা একটা আকাম, কিন্তু এটা ফাও না, এটা ফায়দা আছে। মদ পান করলে শরীরে এনার্জি হয়, শক্তি হয়। এই জন্য লঙ্গি অর্ধেক খুইলে বউরে মা কয়া ডাকবে। মদ পান করে কেউ জিকির টিকির করছে? করে নেই। কিন্তু বিড়ি যারা টানে, এটার ফায়দা কি? ঠোঁটগুলো একটু গোলাপের মতো লাল হয়। হ্যাঁ, যারা বিড়ি পান করে, এগো ঠোঁট কি, এদের কলিজা আরো বেশি কালো, এদের চরিত্র আরো কালো। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, মুমিনকে আল্লাহ দুটো আদেশ দিছেন, বেঈমানকে দেন নাই কেন? বেঈমানরা জান্নাত পাবে। জান্নাত পাবে কারা? মুমিনেরা। আর মুমিনরাও জান্নাত পাইতে একটু খবর আছে। বলে তার মানে ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, বনি ইসরাইল এক সম্প্রদায় হিংসা করে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে দলে দলে ৭২ হলো। আমার উম্মত আরো চালাক, এদের মধ্যে আর এক দল বেড়ে যাবে। কয় দল হবে? ওয়াতাফতারিকু উম্মতি আলা ৭৩ মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। রহমতের নবী বলেন, সব উম্মত জাহান্নামে যাবে, ৭৩ দল সব জাহান্নামী, এক দল মাত্র জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি রাওয়ায়াতিন মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে সেই দলের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি।
রহমতের নবী বলছেন, যারা আমি মুহাম্মদের আদর্শ মেনে চলবে, এতটুকু বললেই তো যথেষ্ট। কিন্তু নবী এতটুকু বলেন নাই। নবী বলেন, আমার হাতে গড়া সাহাবা, এদের আদর্শ যারা মেনে চলবেন তারা জান্নাতি। শুধু আমি না, সাহাবাও? অন্য হাদিসে নবী বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। আমার সুন্নতের আকড়াইয়া ধরো, আমার সাহাবায়ে কেরামের সুন্নতের আকড়াইয়া ধরো। আমার সাহাবা, এক একজন সাহাবী এক একটা আকাশের নক্ষত্রের মতো দামি। দুনিয়ার মানুষ নক্ষত্র দেখে ভালো মন্দ নির্ণয় করে, আমার সাহাবীদেরকে দেখে তোমরা ভালো মন্দ নির্ণয় করো। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের ঈমান ভালো না খারাপ, সাহাবাদের ঈমানের সাথে স্কেল লাগাও। সাহাবাদের ঈমানের সাথে তোমাদের ঈমান যদি মিলে যায় তো সঠিক, কমে গেলে বেঠিক, বেড়ে গেল বেঠিক। যারা নবী মানবেন, সাহাবাদেরকেও মানবেন, তারা জান্নাতি। অতএব আজ দুনিয়াতে যদি কেউ বলেন আমি নবী মানি, সাহাবা মানি না, ফাইনাল ভাবে রেজাল্ট দাও, সে ব্যক্তি মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। জান্নাত মুমিনরা পাইতেও বড় খবর আছে, ৭২ দল জাহান্নামী। এরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব হবে মুসলমান। আল্লাহ ৭২ দল থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ মুমিনদের দুইটা আদেশ দিলেন। এক নাম্বার আদেশ হলো আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় আদেশ হলো এই দুনিয়ায় যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা, সত্যবাদী, তাদেরকে বন্ধু বানাইয়া তাদের সঙ্গী হয়ে থাকো। দুই আদেশের প্রথম হলো আল্লাহর ভয়। বারবার আল্লাহ বলেন, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। এই ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খৌফ। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। हर के दारत खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहा। खौफुन मानिও আল্লাহর ভয়, খশিয়াতুন মানিও আল্লাহর ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জমিনের মধ্যে আল্লাহর বান্দাদের মাঝে উলামা যারা, তারা আল্লাহকে বেশি ভয় করবেন। সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে, শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায়। কিন্তু একজন আল্লাহর প্রিয় গোলাম কখনো বাম হাতে কিছু খাবেন না, পান করবেন না। সাধারণ মানুষ বাম হাতে আংটি ব্যবহার করবে, স্বর্ণ ব্যবহার করবে। একজন খাঁটি আল্লাহর গোলাম যারা ভয় করবে, সে কখনো বাম হাতে আংটি পরবে না। সাধারণ মানুষ নফসের ধোকায় অজান্তে বাম পা দিয়া মসজিদে ঢুকতে পারে। একজন মুত্তাকি আল্লাহর গোলাম কখনো বাম পা দিয়া আল্লাহর ঘরে ঢুকবেন না। আল্লাহ বলেন, আমাকে ভয় করো। কোরআনের শুরুতেও বলে আমাকে ভয় কর, কোরআনের শেষেও ভয়।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন নাজিলের শেষেও বলে আমাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় কর যেদিন আমার আদালতে সকলকে হাজির হতে হবে, পালাবার সময় হবে না। এমন কি যেই রহমতের নবীর এত দাম, এত মূল্য, এত মর্যাদা, যে রহমতের নবীর কোনো গুনাহ নাই, কেমন রহমতের নবী আমার।